বর্ষাকালে যে খাবারগুলো খাওয়ার জন্য আমাদের সকলের একেবারে অপেক্ষা শেষ হয় না, সেই খাবারগুলোর একটা হচ্ছে তালের রেসিপি। আজ থাকবে তালের রস বের করার পদ্ধতি, চুষি তালের কিভাবে সংরক্ষণ করে রাখবেন মাস জুড়ে তার টিপস, তার সাথেই থাকবে একেবারে দুর্দান্ত স্বাদে একটা তালের চুষি পিঠের রেসিপি। অবশ্যই সাথে থাকুন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে রেসিপি যেটা শুরু করছি সেটার জন্য প্রথমেই আমাদের লাগবে তাল। তো আমি বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছিলাম। এখন তালটাকে ভালো করে আমি ছাড়িয়ে রসটাকে বের করে নেব। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তালের উপরের অংশটা ছাড়িয়ে নিতে হবে। তাল যদি পাকা হয় তাহলে এই অংশটা খুব সুন্দরভাবে নিজে নিজে একটু জাস্ট প্রেস করে দিলেই ছেড়ে যাবে। তারপর যাতে তাল রস বের করার সময় এখানে মাছি না বসে বা এখানটা নোংরা অতিরিক্ত না হয়, তাল রস বেশি না পড়ে, সেজন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে এই সমস্ত খোসাগুলোকে ভরে নেব। এরকমভাবে মাথার দিক থেকে খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু খুব সহজে খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। দেখুন এই কালো অংশটা পুরোটাই কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। তারপর যে কাজটা করতে হবে, এটাকে এরকমভাবে ভেঙে নিতে হবে। এখন যদি এরকম একটু লেগে থাকে তাহলে হাতে অল্প জল নিয়ে খুব সহজে আপনারা এরকমভাবে ছাড়িয়ে নিতে পারবেন। তারপর এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি। এই থালার মধ্যে প্রথমে এই তালের আটিটাকে ভালো করে স্নান করিয়ে নিতে হবে। দরকার থাকলে আপনারা যদি হাতে সময় বেশি আছে তাহলে এটাকে জলে ডুবিয়ে রাখুন, তাহলে আরও সহজে তাল রস বের করা যাবে। আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি ভালো করে স্নান করিয়ে ভালো করে জলে ধুয়ে এরকমভাবে ফুটো ফুটো থালাতে এরকমভাবে ঘষে নেব। আপনার কাছে এরকম থালা না থাকলে, যেটাতে আদা গ্রেট করেন সেরকম বড় থাকলে বা ঝাঁঝরি থাকলে, তার মধ্যেও কিন্তু এই সেম কাজটা করা যাবে। আমার মা ছোটোবেলায় এরকম তখন থালা পাওয়া যেত না, ঝাঁঝরির মধ্যে এই কাজটা করতো। দেখুন কত তাড়াতাড়ি গল্প করতে করতে 3টে ছাড়ানো হয়ে গেল। আর এই যে মেয়ে এসছে, নাও কেমন টেস্ট? একদম টক লাগছে, যে মিষ্টি দিতে হবে। তো আমরা এটাকে মিষ্টি বানিয়ে নেব। যদি তাহলে বেশি মিষ্টি থাকে তাহলে আপনাকে সেরকমভাবে চিনি বা গুড় অ্যাড করে নিতে হবে। আমি পুরো তালের রসটা দিয়ে আজকের রেসিপি বানাবো না, দুটো রেসিপি বানাবো, সেই জন্য আমি একসাথেই তালের রসটাকে রেডি করছি। বেশ খানিকটা দিয়ে দিলাম চিনি, আপনি চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। ভালো করে শুধু চিনিটাকে মেল্ট করে নিতে হবে, আর কিছু এখানে কাজ নেই, যাতে মিষ্টিটা এটার মধ্যে ঢুকে যায়। এটাতে কি হয়, তালে যে পিত্তি পড়ে আমাদের বলে, সেই পিত্তি পড়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি রসটা এটার মধ্যে ঢেলে নিলাম অর্ধেকটা। এটাতে আমি অন্য রেসিপি বানাবো, যেটা পরবর্তী পর্বে আমাদের আসবে। আর এই তাল রসের মধ্যে এখন আমি চালের গুঁড়ো অল্প অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি 1 কাপ তাল রস নিয়েছে, আর 1 কাপ এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল গুঁড়ো। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আর নামিয়ে রাখবো। যখন দেখবেন হাতে সহ্য হচ্ছে তখন অল্প চালের গুঁড়ো দিয়ে, যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেরকমভাবেই একটা মণ্ড রেডি করে নিতে হবে। এই পর্যায়ে আপনি যেহেতু একটু গরম আছে, অল্প চালের গুঁড়ো অ্যাড করেন, কিছুই হবে না। দেখুন আমাদের খুব সুন্দরভাবে এই ডোটা রেডি হয়ে গেছে, আর এটা যথেষ্ট নরমও আছে, খুব একটা শক্তও নেই। এখন আমরা প্রথমে আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এখানে আমি দুধ গরম করতে দিয়েছি, দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এটার বন্ধ করে পরবর্তী কাজের জন্য চলে যাচ্ছি। দুধটা বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আমার স্কিপ হয়ে গেছে, আমি আরও একটু নর্মাল দুধ এটার মধ্যে অ্যাড করেছি। এখন দুধটা কম আছে ফুটতে থাকবে, আর আমরা এটার থেকে চুষি বানাবো। চুষি অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু এই যে পদ্ধতিটাতে আমি আজকে চুষি বানাচ্ছি সেটাতে সত্যি খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো। মাত্র 10 মিনিটও আমার লাগেনি চুষিগুলো কাটা শেষ। দেখুন এরকম রুটির মতো প্রথমেই এটাকে বেলে, তারপর এরকমভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে, তারপর যেভাবে আমরা নিমকি কাটি সেরকমভাবে এগুলোকে আমি অল্প কেটে নেব। এটাতে একসাথে অনেকগুলো চুষি আপনি খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে বানাতে পারবেন। আপনার হাতে সময় কম থাকলেও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। দেখুন এখন আমরা মা মেয়ে মিলে চুষি বানাতে লেগে পড়েছি।
খুব সহজে কিন্তু আপনি এরকমভাবে চুষিগুলো বানাতে পারবেন। দেখো কি সুন্দরভাবে বানানো যাচ্ছে, বেটা দেখেছো? হ্যাঁ দেখেছি মাম্মাম। দেখো তুমিও পারবে। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ গন্ধ হয়েছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আর দেখো, আর দেখতে কি সুন্দর, ছোট্ট ছোট্ট কি সুন্দর, সাপের মতন। কেঁচাও বলতে পারো। হ্যাঁ। চলো এইবার আমরা এগুলোকে কেটে নিই। তো দেখুন আমাদের গল্প করতে করতেই চুষিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের দুধটাকে আমি আরও একটু বন্ধ করে দিয়েছি, কেননা ঘন হয়ে যেত। এখন সমস্ত চুষিগুলো আমাদের কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। তাতে কী হবে, চুষিটা এক জায়গায় আমাদের জড়ো হয়ে যাবে না। যখন দেবেন দুধের মধ্যে তখন খুব সুন্দরভাবে চারদিক খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। দুধটা আরও একবার ভালো করে ফুটিয়ে আমি এটার মধ্যে চুষিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট দুধ আরও 1 কাপের মতো অ্যাড করেছিলাম। এখন ভালোভাবে এটাকে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে একবার মিশিয়ে আরও খানিকটা চুষি দিয়ে দেব। এইভাবে আমি যতটা চুষি আপনার মনে হবে যে ফুটতে পারবে ততটাই দিবেন, অতিরিক্ত দিতে যাবেন না। আমার কিছুটা অতিরিক্ত চুষি হয়ে গেছিলো, সেটাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেই পদ্ধতিটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটাকে এখন কম আঁচে ফুটতে দিয়ে দেবো, আর মাঝে মধ্যে এরকমভাবে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে নিচে যেমন না ধরে। তো বাকি যে চুষিটা আমাদের ছিল সেই চুষিটা আমরা একটা এর থালার মধ্যে দিয়ে তেল ব্রাশ করে তারপর চুষিটাকে দিয়ে আর এরকমভাবে একটু ভাপিয়ে আর রেখে দেব। এটা মোটামুটি 15-20 মিনিট লাগবে। আর এদিকে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি মিষ্টি দিয়ে দিলাম একটু, আমি বড় চামচে 3 চামচ দিলাম। আপনাদের যেমন লাগবে মিষ্টি সেরকমভাবে দেবেন। এখন এটাও দেখুন খুব সুন্দরভাবে আমাদের আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শক্ত হয়ে গেছে, মানে আমাদের চুষি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে আরও একটু আমাদের ঘন করতে হবে। আর এদিকে দেখুন আমাদের এই চুষিগুলোও রেডি হয়ে গেছে, নামিয়ে নিলেই হবে। এদিকে ঘন হয়ে যাওয়া চুষি এখন টেস্ট করার পালা। জাস্ট অসাধারণ খেতে হয়েছে। এটাকে এখন একটু গার্নিশিং করব, অল্প একটু দিয়ে দিচ্ছি তালের পাল্প, যেটা আমরা চিনির সাথে রেডি করেছিলাম সেটাকে অল্প দিয়ে দিলাম 2-3 চামচ, আপনি নাও দিতে পারেন। তারপর নামিয়ে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি আর টিপসগুলো আপনার আদৌ কাজে লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অন্য কোনো রেসিপির আবদার আছে কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের পর্বে নিয়ে আসবো আপনাদের জন্য তাল বড়ার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে।